আজকে কোর্টে আমি মুভ করেছিলাম। আমি নিজের নিরাপত্তার অভাব বোধ করছি এবং আমাদের স্টাফেরা কালকে যেভাবে আমাদেরকে হ্যারাস করা হয়েছে তার আজকে একটা অর্ডার অলরেডি 5টার সময় আসবে। না, তাদের একদম ডাইরেক্ট অভিযোগ তুমি নাকি প্রডিউসারদের কাছ থেকে আলাদা করে টাকা নিয়ে তুমি নাকি তাদেরকে পারমিশন দিচ্ছ। সেটা তুমি এখনো বলছে যে তুমি শাসক, যে বিগত শাসক, তারপর সেই পন্থী তুমি একজন। এটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইম্প্যাক্ট আছে নন পলিটিক্যাল অ্যাসোসিয়েশন, সেটাই তো জানতাম আমরা। সেটা আপনারা জানতেন, আমাকে জিজ্ঞেস করছেন, আমি উত্তর দিচ্ছি। আপনি বহুদিন ধরে চেষ্টা করছে আমাদের সরানোর, এবং সেটা যখন পেরে উঠছে না, এখন এই বিজেপি এসছে, এইসব দেখিয়ে, রং দেখিয়ে আমাদেরকে রিজাইন করতে হবে, করতে হবে, নানান রকম কথা। তারা তো ডাইরেক্ট তোমার পদত্যাগ চাইছে। পদত্যাগ। বিজেপি সরকার এসছে, আমাদের যা চাহিদা তাদের কাছে অ্যাপিল করব। এইবার একটা ফেডারেশনের যে সভাপতি ছিলেন স্বরূপ বিশ্বাস, যার নামে বলছে, তিনি প্রেসিডেন্ট ছিলেন, হচ্ছে ফেডারেশনের সভাপতি। আমার প্রডিউসার সেকশনে কোনো অসুবিধা হলে আমি নিশ্চয়ই সভাপতি, আমি কার কাছে যাব? আমাকে তো ফেডারেশনের প্রেসিডেন্টের কাছে বলতে হবে। আজকে এত ছবি চলছে, তারা বলছে আমি নাকি বলি ছেলেকে না নিলে ছবি করা যাবে না, আইনক্সে চালানো যাবে না। এত যে সব ছবিতে তো বনি নেই, ছবিগুলো হলে চলছে। স্বরূপের সঙ্গে তুমি গোটা ইন্ডাস্ট্রিকে বরবাদ করেছো।